ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও, সবাই সেরা উন্নয়নে السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. صدق الله العلي العظيم. درود شريف كريم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। সাংবাদিক ভাইরা একটু নিচের দিকে বসে ভাই একটু কিছু দেখতে পাই না। শুকরিয়া জানাই বলে আলহামদুলিল্লাহ। কথা বেশি লম্বা না চওড়াও না, কথা সংক্ষেপ। ভালো নেতা লাগবে, ভালো নীতি লাগবে, এছাড়া জাতি মুক্তি পাবে না। এক কথায় ভালো নেতা চাই, ভালো নীতি চাই, এছাড়া জাতি মুক্তি না। 2026 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন হবে। এই নির্বাচনে যেই রাজনীতি দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করছে, বিএনপি সহ তাদের সঙ্গে যারা জোটবদ্ধ রয়েছে, জামাতের নেতৃত্বে যারা জোটবদ্ধ হয়েছে, তারা কেউ কিন্তু ইসলাম চায় না। পরিষ্কার আর নতুন ভাবে ব্যাখ্যা দরকার নাই। একটাই দল বাংলাদেশে এই 2000 নির্বাচন করতেছে, 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে। আমাদের পরিষ্কার কথা হলো, আমরা ইসলাম অনুযায়ী দেশ চালাতে চাই। অনেকে ইসলাম শুনলে ভয় পান, ইসলাম শান্তি, কিন্তু বিজাতিরা ইসলাম বিদ্বেষী চক্ররা আমাদের কাছে এমনভাবে উপস্থাপন করেছে, অনেকে মুসলমান সন্তান আমরা ইসলামের কথা শুনলেও ভয় পাই। ব্যাখ্যা দরকার নেই, রাত্র অনেক হয়ে গেছে। একটা উদাহরণ দিলে আপনারা হয়তো বা পুরোটা বুঝতে পারবেন। আমির ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধেক দুনিয়া রাজত্ব করলেন। বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। জেরুজালেম রওনা করছেন, আমির উটের পিঠে আর গোলাম উটের রশি টানছে। আমির চিন্তা করলেন, আমি কিন্তু আমিও তো মানুষ, আর যে উটের রশি টানছে গোলাম সেও তো মানুষ। রুদ্রে পরে তার চামড়া কালো হবে আর আমি আরামে থাকবো, এটা হয় না। আমির বললেন, গোলাম তুমি এখন উটের পিঠে উঠবে আর আমি উটের রশি টানবো। বাবা ক্রমে জেরুজালেম পৌঁছলেন। অভ্যর্থনা জানাবার জন্য লোকজন যখন উটের কাছে গেল, উটের ভিতর থেকে গোলাম বলছে, আমি আমির না, আমির উটের রশি টানছে। এর নাম হলো ইসলাম, এর নাম হলো সাম্য, এর নাম হলো মানবিক মর্যাদা, এর নাম হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা। তাহলে আমাদের নেতা ভালো। মুফতি ফয়জুল করিমের সামনে বাংলাদেশে তালাশ করলে কয়েকজন তার সামনে আপনি মুআযানা করতে পারবেন? আপনারা নেতাও ভালো হয়েছে, নেতাও কি পেয়েছে আর নীতিও। তাহলে যেই জাতির নেতা নীতি ভালো না থাকে, মুক্তি নাই। এই জন্য বাখেরগঞ্জে আমি আগে শুনেছি, বারবার খবর নেই, আলহামদুলিল্লাহ স্বতঃস্ফূর্ত ভাবে আমার মুরব্বীরা, আমার যুবকরা, আমার ছাত্ররা, আমার ছেলেরা, আমার পর্দার আলেম মা বোনেরা, তারা কিন্তু এই নির্বাচনে তারা আলহামদুলিল্লাহ এমন ভাবে পদক্ষেপ গ্রহণ করছে, হাত পাখা মুফতি ফয়জুল করিমকে বিজয় করবি ইনশাআল্লাহ। আজকে আমি এখানে আসার পরে তো চিত্র তাই দেখি না, ভিন্ন কিছু দেখি, যদি তাই দেখে থাকি, আমি বলবো যারা নাকি বিভিন্ন কায়দায় বিভিন্ন ধরনের চিন্তা করছেন, অমাকারু আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন।
ফেরাউন কিন্তু তার মসনদ টিকাতে পারে নাই, পারে নাই, বলতে পারে নাই। তোমরাও জেনে রাখো, তোমরা কালো টাকার দৌলতের কারণে, ক্ষমতার কারণে তোমরা বিভিন্ন ধরনের ফেরাউনি তাণ্ডব চালাবা, পারবা না। সেই দিক থেকে আমি সকলকে বলবো, সব খেলা তো আল্লাহর হাতে। ইসলামী আন্দোলনকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বদিক থেকে হেফাজত করেছেন। সারা দেশের ভিতরে হাত পাখা প্রতীকের জোর উঠেছে। সবাই আজকে একত্রিত হয়ে হাত পাখা বিজয়ের জন্য আলহামদুলিল্লাহ সর্বত্র তারা নেমে গেছে। আমি আপনাদের কাছে ওয়াদা এই নিতে চাই, এই বাখেরগঞ্জ বলতে গেলে আমাদের মনের একটা আন্তরিকতার ঘাঁটি। বিভিন্ন ইউনিয়নে কিন্তু আপনারা আমাদের চেয়ারম্যানদেরকে বিজয় করছিলেন, হয়তোবা কিছু কারণে বিজয় হতে পারে না, সিনেয়া নিয়ে গেছে। সেই হিসাবে আমি বলছি, বাখেরগঞ্জে 12 ফেব্রুয়ারি নির্বাচনে মুফতি ফয়জুল করিম আল্লাহর রহমতে বিজয় করার জন্য এই 2টা দিন আমরা এবং হাত পাকা প্রতীকের ভোট 12 তারিখে ফল না নিয়ে কেন্দ্র ছাড়বো না। আমার ভাইদের কাছে যাব, মা বোনদের কাছে যাব। আমরা রুটিন পরিবর্তন করব, দিনকে দিন বলা যাবে না, রাত্রকে রাত্র বলা যাবে না। এই জন্য আমরা চেষ্টা করার জন্য, বিজয় করার জন্য কে কে রাতে রাত্রে আল্লাহ আপনারা দেখেন, আল্লাহকে কবুল করে না। আলহামদুলিল্লাহ আমি আমার ছোট ভাই মুফতি ফয়জুল করিমের হাতে, তার মতো একজন লোক যদি সংসদে যায়, আল্লাহ আমাদের দেশের উপকার হবে, ইসলামের উপকার হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা দেখলে শয়তান ভয়তে পালাইতো, আর আল্লাহ আমাদের মুফতি ফয়জুল করিম এমপি হলে দুর্নীতিবাজ এরকম পালাবে, জালেমরা এরকম পালাবে ইনশাআল্লাহ। আমি হাত পাকা প্রতিটা রাত উঠিয়ে দিয়ে আপনাদের সামনে আমার হিসাবে রেখে দিলাম। 12 ফেব্রুয়ারি 2026 জাতীয় নির্বাচনে তাকে বিজয় করে ফুলের মালা আল্লাহ রাব্বুল আলামিন তার গলায় পরিধান করায় দেয়। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار برحمتك يا أرحم الراحمين। এখন একটা মিছিল হবে।